অক্টোবর মাসের শুরু থেকেই অরাজকতা, সহিংসতা ইত্যাদি দেশে ছড়িয়ে পড়তে পারে বলে শোনা যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র থেকেই শোনা যাচ্ছে, বিভিন্ন সংবাদপত্র গোয়েন্দা সূত্রসমূহের বরাত দিয়ে বলেছেন যে এই অক্টোবর মাস থেকেই পতিত আওয়ামী লীগ সরকার, মানে পতিত যে আওয়ামী লীগ মানে এখন তো আর সরকার নাই, মানে পতিত যে সরকারের যারা দোসর টোসর আছেন এবং বিদেশে যারা পালিয়ে আছেন, তারা মিলে দেশে একটা অরাজকতা, নৈরাজ্য ইত্যাদি সৃষ্টি করার পায় তারা করছেন। এবং গোয়েন্দা সূত্রসমূহ বলেছে যে ওনারা এগুলো ফাইন্ড আউট করেছেন কিছু কিছু পরিকল্পনা, যেমন তাদের এই ঝটিকা মিছিলের কলেবর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, এবং ঝটিকা মিছিলে আক্রমণ করলে সেটাকে প্রতিরোধ করার জন্য, মানে যারা করবে এই ঝটিকা মিছিল, আওয়ামী লীগের যারা কর্মী অথবা ভাড়া করা গুন্ডা পান্ডা, তাদের কাছেও তারাও এরকম সশস্ত্র অবস্থায় করবেন প্রতিরোধ করার জন্য। এছাড়াও আর নানা কথাবার্তা শোনা যাচ্ছে যে লক্ষ লক্ষ লোক দিয়ে ৩২ নম্বরে সমাবেশ করা হবে। তো আওয়ামী লীগের কার্যক্রম তো এখন নিষিদ্ধ। তো যারা ল এনফোর্সার আছেন, ইনক্লুডিং আর্মি, যাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে, তাদের সচেতন হয়ে এইসব চক্রগুলো ভেঙে দিতে হবে। এবং এটাকে হালকাভাবে অনেক নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে মিছিলের সংখ্যাও বেড়েছে এবং মিছিলের ভেতর থেকে ককটেল বিস্ফোরণ ইত্যাদি হয়েছে। তাদের ক্ষমতা খুব বেশি এটা আমি বলছি না, কিন্তু যেহেতু তাদের টাকা আছে এবং তারা অনেক কিছু করতে পারে, তাদের বিশাল কিছু করে ফেলার ক্ষমতা আছে বলে আমি মনে করি না, কিন্তু ছোট ছোট ঘটনা ঘটানোর সক্ষমতা তাদের রয়েছে। এবং পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা দায়িত্বে যারা কর্মরত রয়েছেন, তাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। একটা অবৈধ ঘোষিত যাদের কার্যক্রম, এবং ছাত্রলীগ তো নিষিদ্ধই, তো তাদের কে তো আমরা স্পেস দিতে পারি না। আমরা দেখেছি গত মাসে যে বিভিন্ন রকমের ঝটিকা মিছিল হয়েছে, একদিনে ২৫০ লোকের মতো অ্যারেস্ট করা হয়েছে, ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে যতটা না পুলিশ বা এমনি ল এনফোর্সাররা অ্যারেস্ট করেছেন, তার থেকে বেশি ঘটনা হয়েছে জনগণ তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করেছে। এবং দেখা গেছে একটা মিছিলে একজন দুইজন মিলেও গিয়ে মিছিল ভেঙে দেওয়ার প্রচেষ্টা করেছেন। এবং আওয়ামী লীগের যেহেতু তারা মোরালি একটা রং সাইডে আছে, তাদের ওই মনোবল নাই যে তারা খুব একটা কঠিন, মানে একমাত্র গোপালগঞ্জে মনে হয় আছে, তো তারা সেটা করতে পারেনি। কিন্তু এটা তো দরকার পুলিশের, তো যথেষ্ট। এখন তো পুলিশের লোকজন অনেকেই ফিরে এসছেন কাজে, এবং এই 14 মাসে তো মোরাল আপ হওয়ার কথা। আমি বেশ কিছু পুলিশ কর্মকর্তার সাথে কথাবার্তা হয়েছে আমার এর ভিতরে, তো তারা তো বলছেন যে তারা প্রস্তুত, তারা আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা প্রস্তুত আছেন। কেউ কেউ যদি মোরাল না থাকে, তাদেরকে চলে যেতে হবে। বিকল্প 1 বছরে একটা কিছু করা যেতে পারতো, যা হোক সেটা হয়নি। একটা ভলান্টিয়ার ফোর্স করা যেতেই পারতো, তো যেহেতু এটা হয়নি, পুলিশকেই করতে হবে। আমরা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারি না, বা যেতে পারি না আমরা, মানে ঠেলে দিক এরকম এটা সহ্য করতে পারি না। সরকার অনেক ক্ষেত্রে বেশি নরম অবস্থান নিয়েছেন, অনস্বীকার্য। তাদের আরেকটু কঠিন। এবং আওয়ামী লীগের যারা পিছন থেকে সাপোর্ট দিচ্ছেন, মিডিয়াতে নানা রকম অপপ্রচার, মানে সত্যি কথা বললে তো দোষের কিছু নেই, কিন্তু সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথাবার্তা বলছেন সরকারের বিরুদ্ধে এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর বিরুদ্ধে। এই দলগুলো যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তারা কিন্তু খুব কঠোর অবস্থানে আছে। তারা এই আওয়ামী লীগের ব্যাপারে তাদের কঠোর অবস্থানে আছে। বিএনপির কথাই বলতে হয়, যে বিএনপি সবচেয়ে ফোরফ্রন্টে, তারা যে কোনো আওয়ামী লীগের
মিছিল ইত্যাদিতে। এবং এখানে নেতারা বললেও তারা এটা শুনবেন না। কারণটা খুব স্বাভাবিক, তারা 15-17 বছর ধরে বিএনপি নেতাকর্মীরা নিষ্পেষণের শিকার হয়েছে। তারাই হননি, তাদের পরিবারের সদস্যরা সন্তানের লাশ দেখতে হয়েছে, অনেক কিছুই হয়েছে, সেটা জনগণ জানেন। তো তাদেরকে একেবারে মানবতার বাণী দিয়ে আওয়ামী লীগকে চুপচাপ সহ্য করে যেতে দেওয়া এটা সম্ভব না। তো কঠিন এবং কঠোরভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে এটা সঠিকভাবে পালন করতে হবে। হোম মিনিস্টারকেও শুধুমাত্র মানে কিছু পপুলিস্ট কথাবার্তা বলে তার কাজকর্ম সীমাবদ্ধ রাখলে চলবে না। আমরা এর আগেও কম্বিং অপারেশনের কথা শুনেছি। উনি রাত্রে 3টার সময় মানুষজনকে মানে সাংবাদিকদের ডেকে কথাবার্তা বলেছেন, জয়েন্ট অপারেশনের কথা বলেছেন, ইত্যাদি বলেছেন। কিন্তু আওয়ামী লীগের যারা আছেন এটা এখানে একটু কঠোর হলেই এটা এর মেরুদণ্ডটা ভেঙে দেওয়া সম্ভব। তারা সেই কঠোরতা দেখাতে পারছেন না এবং তাদের পিছনে যারা সফট আওয়ামী লীগের ইয়ে করছেন তাদের ব্যাপারে তো একেবারেই নিশ্চয়। মানে সরকার এরকম একটা ভাব যে তারা সমালোচনাকে খুব ভয় পায়। কাদের সমালোচনা? যারা এতদিন হাসিনাকে, হাসিনার পক্ষে যে লাসপেন্সার যে শব্দটা আছে, লাসপেন্সারি করে গেছেন, তাদেরকে তাদের মতামতের প্রতিক্রিয়ায় সরকার মনে হয় একটু ভীত সন্ত্রস্ত থাকে। জনগণ আছে আপনাদের সাথে, আপনারা যদি কঠিন ব্যবস্থা নেন জনগণ আছে। জনগণ যে রিয়াকশন দেখাচ্ছে এবং তারা যেরকম নৃশংসতা দেখেছে আওয়ামী লীগ আমলে, তারা এগুলো সহজে ভুলে নেয়। আপনারা ফেসবুকের কথা এত প্রভাবিত হলে তো মুশকিল। এদিকে আরেকটা খবর এসেছে যে কোটি কোটি টাকার জাল নোট, যেগুলি নাকি ডিটেক্ট করা খুব মুশকিল, এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনা মতোই। এখানে আওয়ামী লীগ জড়িত আছে এবং তারা তাদের বিদেশি বন্ধুদের সহায়তায় এই কাজটি করছে এবং এদের সুতা টুতা ইত্যাদি সহ মানে জাল ডিটেক্ট করা খুব মুশকিল। এটা আমরা ভেরিফাই করতে পারি নাই, কিন্তু অনেক সূত্র থেকে এরকম খবর আসছে। তো এটা যদি সত্যি হয়ে থাকে আসলে সরকার এবং দেশ খুবই বিপদে পড়বে। এমনিতেই খুব ভঙ্গুর একটা অর্থনীতি এই যে আমাদের প্রেস অ্যাডভাইজার শফিকুল আলম বলেছেন যে চোরটা ছেঁচড়ার দল রেখে গেছে। তো তারা তো সেখান থেকে কিন্তু আমরা অনেকটা রিকভার করেছি। হ্যাঁ, আমাদের এখানে ইনভেস্টমেন্ট একটু কম হচ্ছে, একটু বাজার দর একদম পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না, কিন্তু আমাদের রিজার্ভ বেড়েছে। ব্যাংকিং খাতে রেভিনিউ রাজস্ব খাতে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কিছু স্ট্রিমলাইনিং চলছে এবং ভবিষ্যৎ সরকারগুলি যদি এই লাইনে চলেন হয়তোবা আমরা একটা ভালো কিছু দেখতে পাবো। কিন্তু এখানে কি করবেন সরকার? এটা বিশেষজ্ঞদেররা জানতে পারেন। এটা যদি আসলে এরকম বিপুল সংখ্যক জাল নোট ভরে যায় তাহলে তো এটা ইকোনমিকে আবারও একটা ধাক্কা দেবে এবং এটার থেকে তো বের হয়ে আসা মুশকিল। তো পুলিশের মনোবল বেড়েছে এবং আরো বাড়াতে হবে এবং আর্মিকেও আমার মনে হয় আরেকটু সক্রিয় হতে হবে। ওনাদের কার্যক্রমে অনেক ক্ষেত্রে জনতার রোষ থেকে তারা জাতীয় পার্টি আওয়ামী লীগের বাঁচিয়েছেন, এটা ভালো দিক। এটা আইন হাতে তুলে নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু আইন হাতে তুলে নিতে নেয় কখন? যখন দেখছে যে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকাটা পালন করছে না। খবর দেওয়া সত্ত্বেও অনেক সময় তারা একটু গড়িমসি করছে, কারণ প্রশাসনের অনেক ক্ষেত্রেই এবং হয়তো বা আর্মিরও অনেক ক্ষেত্রে অনেক সেক্টরেই এরা রয়ে গেছে আওয়ামী লীগের দোসররা। এবং মিডিয়াতে তো আছেই, বিভিন্ন জায়গায় আছে, ব্যবসায়ী মহলে আছে। ব্যবসায়ী এটা বলে রাখা উচিত যে অলিগার্কদের এগেনস্টে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু যথেষ্ট কিছু করা হয় না। অনেক বড় বড় আওয়ামী লীগের যারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা সাপোর্ট দিয়েছেন এবং বলেছেন মৃত্যুর পরেও তারা সাপোর্ট দেবেন এমন, এবং গান শোনাতেন তারা শেখ হাসিনাকে, এমন লোকজনও সরকারের ঘনিষ্ঠই বলে প্রতীয়মান হচ্ছে। এটা কেন?
হ্যাঁ, শস্যের ভিতরে ভূত থাকলে তো মুশকিল।